আমাদের পক্ষ থেকে একটি সংশোধিত সমন্বিত প্রস্তাব আমরা হাজির করি। এখানে বলে রাখি যে সবসময় আমরা যে চেষ্টাটা করছি কমিশনের পক্ষ থেকে, আমরা একটি প্রস্তাব দিলে সেটা নিয়ে আলোচনা হলে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য এবং প্রস্তাব সেগুলোকে সমন্বিত করে আবার একটা নতুন প্রস্তাব দেওয়ার চেষ্টা করি, এবং সেই চেষ্টাটারই অংশ হিসেবে আজকে আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবটা আবার দেয়া হয়েছিল, একটা সংশোধিত সমন্বিত প্রস্তাব। এখানে প্রধান উপদেষ্টা মনোনয়নের ব্যাপারে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব, সেটা হচ্ছে 5 জনের একটি বাছাই কমিটি হবে। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দলের হবেন, এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল। এখন এই কমিটি যদি, আমাদের প্রস্তাবটা ছিল যে এই কমিটি যদি সর্বসম্মতভাবে কিংবা 4 জনের বিপরীতে একজন এইভাবে এই ভোটের ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা মনোনীত করতে পারে, তাহলে কমিটি কাজটা সেখানেই শেষ হয়ে যাবে। যিনি মনোনীত হবেন তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। যদি ওই জায়গায় ঐকমত্য না হয় তাহলে কি হবে? এই জায়গাটাই হচ্ছে বারবার আমরা আটকে যাচ্ছি। সেখানে আমাদের পক্ষ থেকে, কমিশনের পক্ষ থেকে সংশোধিত সমন্বিত প্রস্তাবে আমরা বলেছিলাম এই 5 জনের কমিটি যদি কোনো ঐকমত্যে পৌঁছতে না পারে কিংবা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে আমরা কমিটিটা এক্সপ্যান্ড করার প্রস্তাব দিয়েছি, আরো 2 জন সদস্য যুক্ত করা। এই 2 জন সদস্য কারা? 2 জন বিচারপতিকে যুক্ত করার কথা আমরা বলেছি, যারা মনোনীত হবেন প্রধান বিচারপতি, সর্বশেষ যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি, এবং আপিল বিভাগের একজন জ্যেষ্ঠতম যিনি। তারা বসে 2 জন প্রতিনিধি পাঠান। 2 জন প্রতিনিধি, তারা 2 জনই আসলে বিচার বিভাগের থাকবে। এই যে 7 জনের কমিটি হবে, এই 2 জন আসলে র্যাঙ্ক চয়েসেই শুধুমাত্র অংশগ্রহণ করে, তারা কারো কোনো নামের মনোনয়ন দেবেন না। ইতিমধ্যে মনোনীত যে সমস্ত নাম সেগুলো র্যাঙ্ক চয়েসে চলে যাবে এই 5 জনের সঙ্গে, তারাও এই র্যাঙ্ক চয়েসে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে আমাদের প্রস্তাব। যে কিন্তু তারপরেও যদি না, তাহলে এটা যেহেতু আগে বিভিন্ন দল প্রস্তাব দিয়েছে, আমরা বলেছি যে তারপরে শেষ ব্যবস্থা হিসেবে ত্রয়োদশ সংশোধনী রাষ্ট্রপতির অপশনটা বাদ দিই। এই র্যাঙ্ক চয়েসে এই নতুন ইনক্লুশন আমাদের কাছে মনে হয়েছে যে এটা সমস্যার সমাধানের সবচেয়ে সহজ উপায়, এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং এইখানেই আমরা এই র্যাঙ্ক চয়েসের জায়গাটাতে ঐকমত্যের জায়গায় আসতে পারছি না। যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাঙ্ক চয়েসের ব্যাপারে বা যেই প্রক্রিয়াটা আমরা বলেছি ত্রয়োদশ, আজকের আলোচনায় আমরা যেটা দেখতে পাই যে অংশগ্রহণকারী যে সমস্ত দল এবং জোট, তার 3/4 মতো দল এবং জোট কমিশনের প্রস্তাবটা সমর্থন করছে। বিএনপি সহ কয়েকটা দল, অন্যান্য অংশগুলিতে তাদের কোনো আপত্তি নেই। কমিটি 5 জন করা, কিভাবে মনোনয়ন হবে সেগুলো, তাদের আপত্তিটা হচ্ছে র্যাঙ্ক চয়েসের জায়গাটাতে বিচারপতিদের ইনক্লুড করে যে র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে তারা আপত্তি করছেন, বিএনপি সহ কয়েকটি দল। এখন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে তারা নোট অফ ডিসেন্ট দেবেন, এরকম ইঙ্গিত দিয়েছেন তারা। এই অবস্থায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এটা কমিশনের সিদ্ধান্ত হিসেবে পরে জানাবো। পরে সঙ্গত কারণেই আমাদের সামনে কিন্তু আগামীকাল এবং পরশুদিন 2 দিনের মধ্যে আমাদের ইতিপূর্বে আমরা কয়েকটি বিষয়ে আমাদেরকে বলা হয়েছে, যেমন ধরুন আপার হাউসের ব্যাপারেও বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো আমাদের বলেছেন কমিশন সিদ্ধান্ত নেবে যেহেতু দলগুলো, ফলে আমরা এটা নিয়ে যাচ্ছি যে আমরা কিন্তু আজকে যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বশেষ সমস্ত প্রস্তাবকে সমন্বিত করে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে, তাতে আজ এই আলোচনায় উপস্থিত 3/4 দল কমিশনের প্রস্তাবকে সমর্থন করছেন।